রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সংগঠন বেরোবি শিক্ষার্থী পরিষদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি, জিএস এবং এজিএস সহ কেন্দ্রীয় সংসদে ১৩টি পদের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। এছাড়া ছাত্রদল, বাম ঘরানার ছাত্র সংগঠন ও জুলাই বিপ্লবে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম তুলেছেন। খুব শিগগিরই তারাও প্যানেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। আর উপাচার্য বলছেন, শান্তি ভোট উৎসবের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহবাজিদ আহমেদের রিপোর্ট। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নাম ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন সরকার। এ সময় কেন্দ্রীয় সংসদের ১৩ সদস্যের প্যানেলের পাশাপাশি ৩টি হল শিক্ষার্থী সংসদের জন্য ৯ জন করে মোট ২৭ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। আমাদের প্যানেলের নাম হচ্ছে বেরোবি শিক্ষার্থী পরিষদ। এটা একজন শিক্ষার্থীদের অধিকার এবং একজন মানুষের গণতান্ত্রিক অধিকার তার রাজনীতি করার। এটা ক্যাম্পাসের বাইরে যে কেউ করতে পারে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকের যে প্যানেল ঘোষণা হয়েছে, এখানে শিবির সমর্থিত রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, জুলাই যোদ্ধার অংশগ্রহণরা রয়েছে এবং বোনদের মধ্যে নারী শিক্ষার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে, দিয়ে একটি ইনক্লুসিভ প্যানেল করা হয়েছে। ঘোষিত প্যানেল অনুযায়ী ভিপি পদে আহমদুল হক আলবির, জিএস পদে মেহেদি হাসান এবং এজিএস পদে বায়েজিদ শিকদারকে মনোনীত করা হয়েছে। প্রার্থীরা জানান, নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন তারা। আবাসিক সংকট খুব চরম, এর পাশাপাশি পর্যাপ্ত ক্লাসরুম নাই এবং নানান ধরনের সমস্যা আছে। তো আমরা ইনশাল্লাহ মেন যেগুলো মেজর সমস্যা আছে এগুলা দিয়ে খুব ভালোভাবে ফোকাস করব এবং এগুলো আমাদের ইশতেহারে আসবে। উত্তরবঙ্গই কিন্তু আসলে পিছিয়ে রয়েছে, বৈষম্যর শিকার হয়েছে। তো সর্বদিক থেকে আমি মনে করি এই ব্রাকসু প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আমাদের ক্যাম্পাসে যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধকে কাটিয়ে উত্তরবঙ্গের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নেতৃত্ব সুলভ একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। পূর্ণ তফসিল অনুযায়ী আগামী ২৪শে ডিসেম্বর হবে ব্রাকসু নির্বাচন। মনোনয়ন ফরম তোলার শেষ দিনে ১৩ পদে ৭৪টি মনোনয়ন ফরম তোলা হয়। উপাচার্য জানান, যথাসময়েই সুষ্ঠু নির্বাচন হবে। তাদের ঘোষিত ডেটকে আমরা রেসপেক্ট করি। প্রশাসন সার্বিক সহযোগিতা করতে অলওয়েজ প্রস্তুত আছে। নির্বাচনে যেন কোনো ব্যাঘাত না হয়, এটা হলো না, কোনো ব্যাঘাত করা নয়। বর্তমান নির্বাচন কমিশন সদস্য যারা আছেন তাদের দিয়ে আমরা কাজ চালাতে পারবো। ব্রাকসু নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে ক্যাম্পাস জুড়ে। প্যানেল ঘোষণা শেষে এখন ছাত্র রাজনীতি থেকে সাধারণ শিক্ষার্থী সবার নজর ২৪শে ডিসেম্বরের নির্বাচনের দিকে। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর।